মাই ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাহিমস একাডেমি। তো বিগত ক্লাসে আমরা লেকচার 2তে আলোচনা করেছিলাম আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ এবং সাধারণ ভগ্নাংশে প্রকাশ। তো আজকে লেকচার 3। তো এই লেকচার 3তে আমি আলোচনা করব পৌনঃপুনিকের গুণ এবং পৌনঃপুনিকের ভাগ নিয়ে, টাইপ 3 এবং টাইপ 4। তো আর কথা না বাড়িয়ে আমরা অঙ্কে চলে যাচ্ছি। তো আজকে আমরা টাইপ 3 করব। আগে টাইপ 3 পৌনঃপুনিকের গুণ। আচ্ছা, পৌনঃপুনিকের গুণ। তো আমি প্রথমে একটা এক্সাম্পল দিই। 1 নম্বরে ক যদি দেই, আমি ক 0.3 এর উপর পৌনঃপুনিক ইন্টু 0.66 এর উপর পৌনঃপুনিক। আচ্ছা, এটাকে আমরা কিভাবে সলিউশন করব? তো আমাদের প্রথমে দেখতে হবে যে এইখানে প্রথমে যে সংখ্যাটা আছে এটাকে আমাদের সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আচ্ছা, সাধারণ ভগ্নাংশে প্রকাশ আমরা বিগত লেকচারটিতে শিখেছি, লেকচার 2তে। তো যারা এখন সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারো না তারা লেকচার 2টা দেখে আসতে পারো। আচ্ছা, এখন আমরা কি করব? প্রথমে একটা টান দিব। আচ্ছা, এখন পৌনঃপুনিকের জন্য আমাদের নিতে হবে একটা 9। এর আগে আমি বলেছিলাম পৌনঃপুনিক যতগুলো থাকবে ততগুলো আমাদের 9 নিতে হবে। তাহলে 9 নিলাম একটা। আচ্ছা, তারপর কি হবে? তারপরে করতে হবে কি যে পৌনঃপুনিকের আগে এবং দশমিকের পরে যে কয়টা খালি সংখ্যা থাকবে তার জন্য একটা 0 নিতে হবে। যেহেতু এখানে কোনো খালি সংখ্যা নাই সেহেতু আমাদের কোনো 0 নিতে হবে না। তারপর উপরের কাজ কি? উপরে পুরো সংখ্যাটাই নিতে হবে। পুরো সংখ্যা 3 আছে, মাইনাস কিছু নাই মানে 0 ইন্টু, তারপর আমাদের কি করতে হবে? 6 এর উপরে একটা পৌনঃপুনিক আছে, তাহলে একটা পৌনঃপুনিকের জন্য একটা 9। তারপর উপরে পুরো সংখ্যাটা 6 মাইনাস কিছু নাই মানে 0। তারপর কি করতে হবে? 3/9 ইন্টু 6/9 কাটাকাটি করতে হবে। আচ্ছা, এটা দ্বারা যদি আমি এটা 3 দ্বারা এটাকে কাটলে 2, তাহলে আমাদের আসতেছে 2/9। আচ্ছা, 2/9 এটা আমাদের ভ্যালুটা আবার বের করে নিতে হবে। ক্যালকুলেটরে ইনপুট করতেছে 2/9 ইকুয়াল চাপ দিতে হবে। আমাদের অ্যান্সার আসছে 0.222 অনেকগুলা সামথিং। তাহলে আমাদের এতগুলা টু না নিয়ে, আমি এর আগে বলছি যে অনেকগুলা জিনিস থাকে আমাদের সংক্ষিপ্ত করার জন্য আমরা কি ইউজ করি? পৌনঃপুনিক। তো আমরা কি করব? 0.2 এর উপর পৌনঃপুনিক। তার মানে এখানে অনেকগুলো আমাদের 2 আছে, আমরা এটা বুঝতে পারবো। তাহলে অ্যান্সার হচ্ছে 0.2, এটা আমাদের অ্যান্সার। আচ্ছা, আরেকটা আমি তাহলে দেই। আচ্ছা, খ নম্বর, এটা কি হবে? এটা আমরা করব কি 2.44 এর উপর পৌনঃপুনিক ইন্টু 0.81 দুইটার উপর পৌনঃপুনিক। আচ্ছা, এটা কিভাবে আমরা সমাধান করব? এটার ক্ষেত্রে ওই একই। প্রথমে আমাদের একটা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে 4 এর উপর, এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি। তো 4 এর উপর পৌনঃপুনিক আছে দেখে একটা 9। তারপরে দেখতে হবে যে সংখ্যাটার উপর পৌনঃপুনিক আছে তার পূর্বে, ইমিডিয়েট পূর্বে, এবং এই যে সংখ্যাটা মানে পরে, এই যে দশমিক যে আছে দশমিকের পরে, মানে যে সংখ্যাটার উপর পৌনঃপুনিক আছে তার পূর্বে এবং দশমিকের পরে মাঝে কোনো ফাঁকা সংখ্যা আছে কিনা। যদি থাকে তাহলে আমাদের কি করতে হবে? তাহলে সেটার জন্য একটা 0 নিতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি দশমিকের পর এবং এই যে সংখ্যার উপর পৌনঃপুনিক আছে তার আগে কোনো খালি সংখ্যা নাই, সুতরাং আমাদের কি করতে হবে? 0 নেওয়ার দরকার নেই। তারপর উপরের কাজ কি? উপরে পুরো সংখ্যাটাই লিখতে হবে। কত আছে? 24 লেখার পর মাইনাস করতে হবে যে সংখ্যাগুলোর উপর পৌনঃপুনিক নাই। আমাদের এখানে শুধু 2 এর উপর পৌনঃপুনিক নেই, তাহলে শুধু 2 মাইনাস হয়ে যাবে ইন্টু, এটাকে আমরা তখন সাধারণ ভগ্নাংশে প্রকাশ করবো। এবার কি হবে? দুইটা সংখ্যার উপর পৌনঃপুনিক, তার মানে দুইটা 9 নিতে হবে আমাদের। আচ্ছা, দুইটা 9 নিলাম। এখন কি করতে হবে? উপরে পুরো মানে যেহেতু আমাদের এখানে পৌনঃপুনিক সংখ্যাগুলোর আগে এবং দশমিকের ইমিডিয়েট পরে কোনো ফাঁকা সংখ্যা নেই, সেহেতু আমাদের 0 নেওয়ারও দরকার নেই। তাহলে আমাদের কি করতে হবে? উপরে এখন কাজ 81, উপরে ফুল সংখ্যাটা 81, আর যে সংখ্যার উপর পৌনঃপুনিক নেই, শুধু 0 উপর পৌনঃপুনিক নেই সেটা বাদ। আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে? 22/9 ইন্টু 81/99। আচ্ছা, এখন আমি যদি এটাকে কাটাকাটি করি কি হচ্ছে?
9 দ্বারা এটাকে কাটাকাটি করলে 9, তবে 9 দ্বারা যদি আমি এটাকে কাটাকাটি করি 11, 11 দ্বারা যদি আবার এটাকে কাটাকাটি করি 2, তাহলে আমাদের অ্যান্সার আসতেছে 2। এটাই অ্যান্সার। তো ক্লিয়ার? আচ্ছা, এবার আমি ঘ নম্বরে যাই। আচ্ছা, জিরো পয়েন্ট সিক্স টু এর উপর 15 ইন্টু 0.3 এর উপর 15। আচ্ছা, এটাকে আমরা কিভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব? প্রথমে একটা টান দিয়ে দিব, তারপরে একটা সংখ্যার উপর 15 আছে, তার মানে একটা 9 নিতে হবে। তারপরে দেখতে হবে এই 15 যে সংখ্যাটা আছে তার পূর্বে এবং দশমিকের পরে কোনো ফাঁকা সংখ্যা আছে কিনা। এখানে দেখতে পাচ্ছি আমরা 15 যে সংখ্যাটা পূর্বে আছে তার পূর্বে আছে 6 এবং দশমিকের পরে আছে একটা ফাঁকা সংখ্যা আছে। তাহলে একটা ফাঁকা সংখ্যা আছে যেহেতু, সেজন্য আমাদের 0 নিতে হবে। আচ্ছা, তারপর উপরে কি কাজ হবে? উপরে আমাদের ফুল সংখ্যাটা দেখতে হবে 62, মাইনাস দিয়ে দিতে হবে কত? আমি বলছি যে সংখ্যাগুলোর উপর 15 নাই, তাহলে 15 নেই 06 এর উপরে, কোথায় 6 এর উপর, তাহলে এটা মাইনাস দিয়ে দিলাম ইনটু এটা। এখানে কি হবে? 9 নিব একটা সংখ্যার উপর 15 লিখে। তারপরে আমাদের কি করতে হবে? দেখতে হবে দশমিকের পরে এবং এই যে সংখ্যাটার উপর 15 আছে তার পূর্বে কোনো ফাঁকা সংখ্যা আছে কিনা। যেহেতু নাই, সেহেতু আমাদের 0 নেওয়ার দরকার নেই। তারপরে আমরা উপরে ফুল সংখ্যাটা লিখবো, মাইনাস করে দিব 0। আচ্ছা, তাহলে এটা কি হচ্ছে? 56 ডিভাইডেড 90 ইন্টু 3/9। আচ্ছা, এটাকে কাটাকাটি করি আমি। এটাকে কাটাকাটি করলে কি হচ্ছে? এটা দ্বারা এটাকে কাটাকাটি করলে 30। আচ্ছা, তারপরে কি হচ্ছে দেখি, আমি যদি 2 দ্বারা কাটাকাটি করি তাহলে আসতেছে এখানে 28 আর এখানে আসতেছে 15। আচ্ছা, তাহলে আমাদের হবে কি 9 ইন্টু 15 135, উপরে আসতেছে 28/135। এটাকে যদি আমি ভাগ করি 28 ডিভাইডেড আসতেছে 0.207407 সামথিং আছে। তো আমরা বলছি যে এখানে যদি অনেকগুলো সংখ্যা থাকে, মানে একটাই বারবার আবৃত হচ্ছে, তাহলে আমরা সেটাকে সংক্ষিপ্ত করার জন্য আমরা কি লিখি? আমরা পৌনঃপুনিক ইউজ করি। আচ্ছা, তো আমরা পৌনঃপুনিক এখন ইউজ করবো। তাহলে কি লিখতে পারি আমরা? যে দেখতে পাচ্ছি এখানে এই সংখ্যাটা বারবার রিপিট হচ্ছে, বারবার আসতেছে 0.74। তাহলে আমরা কি করতে পারি? 0.2074, এই যে 0-এর উপর 15 দিব আর 4-এর উপর 15 দিব। তার মানে আমরা বুঝতে পারলাম যে এই তিনটার সংখ্যা বারবার আবৃত হবে। তিনটার উপরে মনে করতে হবে আমাদের 15 আছে, মাঝেরটা যদি না থাকে তাহলে এই তিনটার সংখ্যাই বারবার আবৃত হচ্ছে। কোথা ক্লিয়ার? আচ্ছা, যদি ঘ নম্বরটা বুঝে থাকি আমরা ঘ নম্বরটা করি। আচ্ছা, আচ্ছা, ঘ নম্বরটা আমরা করি। ঘ 4218 ইন্টু 0.28। আচ্ছা, এইটা আমরা কিভাবে করব এটা আমরা একটু দেখি। তো আমাদের প্রথমে করতে হবে কি, এটাকে আমরা আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। কিভাবে? আমাদের দুইটা সংখ্যার উপর 15 আছে এখানে, তাহলে দুইটা 9 নিতে হবে। তারপরে দেখতে হবে দশমিকের ইমিডিয়েট পরে এবং 15 সংখ্যাগুলোর আগে কোনো ফাঁকা সংখ্যা আছে কিনা। নাই, সেহেতু আমাদের 0 নেওয়ার দরকার নেই। উপরে ফুল সংখ্যাটা লিখবো, মাইনাস করে দিব যে সংখ্যাগুলোর উপর 15 নাই, 42। তারপরে ইন্টু এইখানে কি হবে? একটা সংখ্যার উপর 15 আছে, একটা 9। তারপরে দেখতে হবে এই মানে 15 যে সংখ্যাটা আছে তার ইমিডিয়েট পূর্বে এবং দশমিকের ইমিডিয়েট পরে কোনো ফাঁকা সংখ্যা আছে কিনা। আছে, একটা 2 আছে, তার মানে একটা 0 নিতে হবে। তারপর উপরে
ফুল সংখ্যাটা লিখে দিবা, মাইনাস দিতে হবে যে সংখ্যাগুলোর উপর কোনো বিনিক নাই। তাহলে নাই হলো 2 এর উপর, তাহলে আমরা 2টা মাইনাস করে দিলাম। আচ্ছা এখানে তাহলে কি হচ্ছে, এখানে হচ্ছে তাহলে 6, আচ্ছা তারপরে 7, 1, 4, আচ্ছা আর নিচে হচ্ছে 99 ইন্টু 26/90। আচ্ছা এখন আমরা এটা কাটাকাটি করব। আচ্ছা এটা আমাদের অ্যান্সার আসবে হইল, আচ্ছা এখন আমরা যদি এটাকে ভাগ করে দেই, আচ্ছা আমাদের আসতেছে হইল 12, অনেকগুলো আসতেছে। তাহলে আমরা এখানে কি লিখে দিতে পারি, 12.185 উপর অনুপাতিক দিতে পারি, এটাই আনসার। আচ্ছা তো এর মধ্যে দিয়ে আমাদের টাইপ 3 শেষ এবং আমরা টাইপ এখন 4 করব, অনুপাতিকে ভাগ শিখব। 4 আচ্ছা আমরা পৌনঃপুনিকের ভাগ শিখবো এখন। তাহলে এক নম্বরটা যদি দেখি আমরা, ক নম্বর হচ্ছে 0.3 এর উপর পৌনঃপুনিক ডিভাইডেড 0.6 এর উপর পৌনঃপুনিক। আচ্ছা এটাকে আমরা আগে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করব। তো আমি অনেকবার দেখাইলাম কীভাবে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করতে হয়, এখন আমি খালি একটু অঙ্কগুলো করবো, একটু অঙ্কগুলো বোঝার চেষ্টা করবেন। এখন 9 উপরে 3 ডিভাইডেড, এখানে আসবে তাহলে আপনার 9 ডিভাইডেড 6। আচ্ছা আমরা জানি ভগ্নাংশের ক্ষেত্রে ভাগ যদি ভাগ থাকে, আমরা যদি সেটাকে গুণ করে দিই তাহলে সেটা উল্টে যায়। তাহলে আমরা কী করবো, 3/9 ইন্টু 9/6, এই 9 কাটা, এটা কাটলে 2, তার মানে হাফ। আচ্ছা হাফকে যদি আমরা ভাগ করি তাহলে 0.5 আছে, এটাই অ্যান্সার। কথা ক্লিয়ার? আচ্ছা আমরা এখন খ নম্বরটা দেখি। 0.355 এর উপর পৌনঃপুনিক ইন্টু 1.77 এর উপর পৌনঃপুনিক। আচ্ছা এটাকে যখন আমরা সমাধান করবো তখন কি করতে হবে, আমাদের আগে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করে নিতে হবে। একটা 9, একটা ফাঁকা সংখ্যা থেকে একটা 0, 35 মাইনাস 3 ইন্টু একটা 9, তারপরে 17 মাইনাস 1। আচ্ছা এখন যদি আমি এটাকে করি তাহলে এখানে হবে 32 আর এখানে হবে 90 ইন্টু এখানে, আচ্ছা সরি এখানে ভাগ ছিল, ভাগ এখানেও, আচ্ছা ভাগ, তাহলে এখানে ছিল 16/9। আচ্ছা ভাগকে যখন আমি গুণ করে দেবো তখন এটা উল্টে যাবে, তাহলে 32/90 ইন্টু 9/60, তাহলে এটা দ্বারা এটাকে কাটলে আমার হচ্ছে 10, আর এটা দ্বারা এটাকে কাটলে হচ্ছে আমার 2 দ্বারা আবার এটাকে কাটলে হচ্ছে 5, তাহলে 1/5 ইকুয়াল 0.2, এটাই অ্যান্সার। এটা ক্লিয়ার? আচ্ছা তাহলে আমরা এখন গ নম্বরে চলে যাই, মিশিয়ে নিচ্ছি। গ নম্বর 2.37 ইন্টু 0.45। আচ্ছা এটাকে আমরা কীভাবে করবো, এটা একটা পৌনঃপুনিকের জন্য 9, একটা ফাঁকা সংখ্যার জন্য একটা 0, উপরে 17 মাইনাস 23 ইন্টু এখানে কী হবে, 9 একটা ফাঁকা সংখ্যার জন্য একটা 0, উপরে হবে 45 মাইনাস 4। আচ্ছা এখন এটাকে আমরা যদি বিয়োগ করি তাহলে আসতেছে এখানে 4, এখানে আসতেছে 1, এখানে আসতেছে 2, আর এখানে আসতেছে 90 ইন্টু এখানে আসতেছে 41 ডিভাইডেড 90। আচ্ছা আমরা যদি গুণ, সরি আমি খালি গুণ তুলতেছি, এখানে হবে ভাগ,
আচ্ছা ভাগ আছে, যখন আমরা গুণ করে দেবো তখন উল্টে যাবে। 24 ডিভাইডেড 90 ইন্টু 90 ডিভাইডেড 41। এটা দ্বারা এটাকে কাটলে 1, আর 41 দ্বারা যদি আমি এটাকে কাটি তাহলে কত আসতেছে আমার ঠিক আছে 5.21951 সামথিং, অনেকগুলো আছে। তাহলে আমরা এতগুলো না নিয়ে যেটা শুধু আবৃত হয়েছে ওইটার উপর 15 মিনিট দিয়ে দিব, তাই হয়ে যাবে। তাহলে 21951 এই কয়েকটা আবৃত হয়েছে, এই যে কয়েকটা বারবার আসতেছে। এখন যেদিকে যাবেন এটা বারবার আসবে, তো এই দুটার উপর আমরা 15 মিনিট দিয়ে দিব, তাহলে আমাদের শেষ। এটাই অ্যান্সার। আচ্ছা, এটা যদি আমরা ঘ নম্বর দেখি, এখন আমরা ঘ নম্বর দেখব। ডিভাইডেড 0.24। আচ্ছা, এটা কিভাবে করব? এটাও একই নিয়ম, 3টা 9 হবে, উপরে ফুল সংখ্যাটা -1 ডিভাইডেড 99 উপরে ফুল সংখ্যা -0। আচ্ছা, তাহলে এখানে আমাদের কি হচ্ছে 1184 ডিভাইডেড 999 ইন্টু, আমরা ভাগকে গুণ করে দিলে উল্টে যাবে, তাহলে 90 ডিভাইডেড 24। এটা ক্যালকুলেশন করলে আমাদের এখানে আসবে, আচ্ছা একটু ওয়েট। আচ্ছা, এটাকে যদি আমরা ক্যালকুলেটর ভাগ দিই তাহলে কি আসতেছে আমাদের, ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল চাপ দিই, তাহলে আমাদের আসতেছে 4.641141 সামথিং, অনেকগুলো আসতেছে। তাহলে আমরা এখানে দেখবো, এখানে এই যে 411 বারবার আবৃত হচ্ছে, তাহলে আমরা কি করব 4.6411 গুলাকে আমরা 15 মিনিট দিয়ে আটকে দিলাম, তাহলে বোঝা যাবে যে এখানে অনেকগুলা 411 আছে। তাহলে এইটুকুই আমাদের হলো আজকে লেকচার 3-তে পৌনঃপুনিকের গুণ এবং পৌনঃপুনিকের ভাগ, এই দুই টাইপের অঙ্কই আমরা বললাম। তো আমি ইনশাআল্লাহ এর পরের লেকচারটিতে আমি চেষ্টা করব পৌনঃপুনিকের যোগ এবং পৌনঃপুনিকের বিয়োগ শেখানোর জন্য। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাহিমস একাডেমির সাথে সবসময়ের জন্য যুক্ত থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।